আলুর পুর ভরা মজাদার আলু পরোটা দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সফট আলু পরোটা। খেতে ভীষণ মজাদার, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এটা এতটাই নরম তুলতুলে হয়। বানানো খুবই সহজ, তাহলে চলুন দেখে নেই আলু পরোটার রেসিপিটা। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ আটা। চাইলে আটা এবং ময়দা যে কোনো একটি দিয়েও এই পরোটাগুলো তৈরি করতে পারবেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। হাত দিয়ে চিনি এবং লবণ ময়দা বা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে। আর এই পরোটার ডোটা কিন্তু শক্ত হওয়া যাবে না, খুবই নরম সফট হবে। দেখেই বুঝতে পারছেন আমি এটা কতটা নরম আর সফট করে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে পরোটা থেকে, আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এর মাঝে আমি আলুর পুরোটা রেডি করে নেব। এখানে আমি 3টা সিদ্ধ আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, খুব মিহি করে কুচি করে কেটে নিয়েছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আলুটা অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুতে কোনো প্রকার দানা থাকা যাবে না, তাহলে কিন্তু পুরোটা আলু পরোটা থেকে বের হয়ে যাবে। 10 মিনিট পর আমার এই ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে নিয়ে লম্বা করে একটু রোল করে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিব। একটি নাইফ দিয়ে আমি এখান থেকে 5টি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় হবে। এবার সবগুলো লেচি আমি এরকম করে গোল করে নিব, এতে করে রুটিগুলো কিন্তু গোল গোল হবে। এবার একটি লেচি নিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। বড় এবং খুব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে বেলতে খুবই সহজ হবে। আমি বড় এবং খুব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার উপরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি তেল, চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটানো হয়ে গেলে এবার আমি এক পাশ থেকে এরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি, অর্থাৎ এভাবে রোল করে নিচ্ছি। তো একটি রোল আমার হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটি লেচি নিয়ে আমি সেমভাবেই বড় এবং পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা কোনোভাবেই মোটা করে বেলা যাবে না, খুবই পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপরে সেমভাবে আমি 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আর এক পাশ থেকে এভাবে আমি ভাঁজ দিয়ে রোল করে নিচ্ছি। তো 2টা রোল আমার তৈরি হয়ে গেছে। এবার এই 2টা রোল থেকে আমি লেচি কেটে নিব। 2 পাশের আঁকাবাঁকা সাইডটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো এখানে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। তবে পরোটাগুলো কিন্তু একটু ছোটো সাইজের হলে দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এবার এই লেচিগুলোকে আমি এভাবে হাতের মধ্যে দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এই কাজগুলো আমি কিভাবে করছি। সবগুলো লেচি আমি হাতে এভাবে দিয়ে প্রেস করে নিয়েছি। এবার সবগুলো লেচি আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে আমি 2টা লেচি নিয়েছি এই পরোটাটা বানানোর জন্য। একটি লেচি নিয়ে উপরে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু বেলে নিচ্ছি। তবে এটা বড় বা পাতলা করে রুটি বেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা করে একটু বেলে নিতে হবে। লুচির সাইজের করে আমি এই 2টা লেচি কিন্তু বেলে নিচ্ছি, আমরা যেরকম লুচি বানিয়ে থাকি ঠিক সেরকমভাবে। এবার এই বেলে নেওয়া রুটির উপরে আমি আলু পুরোটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এবার এই যে সাইডের যে বাকি অংশটা আছে সেখান দিয়ে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি।
এরপর অন্য একটি রুটি উপরে দিয়ে 4-5টা এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে সিল করতে হবে, তাহলে কিন্তু ভিতরে আলু পুরোটা বের হয়ে যাবে না। তো খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু বেলুনি দিয়ে হালকা করে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু খুব একটা পাতলা হবে না, তবে নর্মাল পরোটার চেয়ে একটু মোটা হবে, আবার বেশি পরিমাণে মোটা করা যাবে না। তো পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, আমার একটি পরোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই পরোটাগুলো ভেজে দেখাচ্ছি। সেমভাবেই কিন্তু সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। প্রথমেই তেল দেওয়া যাবে না, তাহলে পরোটাগুলো ভালো হবে না। পরোটার এপিট ওপিট হালকা করে ভেজে নিয়ে তারপর চামচ দিয়ে 4 সাইডে তেল দিয়ে দিতে হবে। চারপাশে এভাবে যদি তেল দিই তাহলে কিন্তু এই পরোটাটা খুব ভালোভাবে তেলটা সোপ করে নেবে। আর এপিট ওপিট করে খুব ভালোভাবে চেপে চেপে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখবেন পরোটার কালারটাও যেরকম সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সেমভাবে আমি আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমেই তেল দিইনি, এপিট ওপিট হালকা করে ভেজে নিয়েছি, অর্থাৎ হালকা একটু গোল্ডেন কালার চলে আসলে ওই পর্যায়ে হচ্ছে তেল দিয়ে দিতে হবে। চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার এই পরোটাগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। আর এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে সফট হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর পরোটাগুলো ভাজার সময় এরকম চেপে চেপে ভাজবেন, দেখবেন পরোটাগুলো কালার অনেক সুন্দর আসবে। সবগুলো পরোটা আমি সেমভাবে বানিয়ে সেমভাবেই ভেজে নিয়েছি। আর এগুলো কতটা নরম সফট হয়েছে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আর এই পরোটাগুলো কিন্তু একদম ভাজে ভাজে ছাড়ানো যাবে। দেখতেই পাচ্ছেন পরোটার দুইটা সাইড কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর খুব ইজিভাবে ছাড়ানো গিয়েছে। আর এগুলো যে কতটা নরম সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। এরকম নরম তুলতুলে পরোটাগুলো কিন্তু খেতে আপনার গরু মাংসের ঝোল কিংবা মুরগি মাংসের ঝোল লাগবে না, এটা এমনিতেই কিন্তু খেয়ে নেওয়া যাবে। খেতে ভীষণ মজাদার, বানানো কিন্তু খুবই সহজ। এরকম মজাদার পরোটা আপনি খুব সহজে অল্প উপকরণে ঘরে বানিয়ে নিতে পারবেন। সকালবেলা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে, আবার চাইলে বিকেলের নাস্তায়ও কিন্তু এই পরোটাগুলো পরিবেশন করতে পারেন গরম গরম। খেতে কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপিটা খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।